নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয়, ভারত কি শেখ হাসিনাকে মুখ বন্ধ করতে বলবে? অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের নেত্রী সভাপতি। তিনি ভারতে অবস্থান করে দেশের রাজনীতি নিয়ে ক্রমাগত বিবৃতি দিচ্ছেন, এমনকি ভাষণ দিচ্ছেন, জনসভা করছেন, যদিও সেগুলো ভার্চুয়াল জনসভা। এবং আওয়ামী লীগ একটা সিদ্ধান্তই করেছে, এই খবর আমরা দ্য ওয়ালে আমাদের এক্সক্লুসিভ খবর ছিল, যে শেখ হাসিনা তিনি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন গণ অভ্যুত্থানের 4 মাসের মাথায়। সেই সক্রিয়তা হচ্ছে যে তিনি সিদ্ধান্ত করেছেন যে প্রথমে তিনি বিদেশে, অর্থাৎ প্রবাসী বাংলাদেশি যারা, বিশেষ করে যে সমস্ত দেশে বাংলাদেশিরা সংখ্যায় অনেক বেশি আছেন, গ্রেট ব্রিটেন, আমেরিকা, কানাডা, এবার এরপরে মধ্যপ্রাচ্যের দেশগুলিতেও যারা আছেন, তাদের উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন, একেবারে পুরো মাত্রায় ভাষণ। আমরা এতদিন যেটা পাচ্ছিলাম সেটা হচ্ছে যে হাসিনা নানান জনের সঙ্গে কথা বলছিলেন, সেই ফোনালাপ লিক হচ্ছিল, কিন্তু এখন একবারে পুরোদস্তুর একটি ভাষণ। এবং সেই ভাষণে তাকে পরিচয় করানো হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে। হাসিনা নিজেও বলেছিলেন যে তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, কারণ তিনি বৈধ উপায়ে কোনো পদত্যাগ তিনি করেননি। তাকে একেবারে বন্দুকের নলের মুখে কার্যত তাকে দেশ ছেড়ে চলে আসতে হয়েছিল। ফলে তিনি এখনো বৈধ প্রধানমন্ত্রী, এটা স্বয়ং হাসিনাই দাবি করেন। এবং তার দল, যেমন আমি গত রবিবার দিন যুক্তরাজ্যে অর্থাৎ লন্ডনে ভার্চুয়াল যে সমাবেশটিতে হাসিনা দিল্লি থেকে যুক্ত হয়ে ভাষণ দিয়েছিলেন, আমি সেটা পুরোটা লাইভ শুনেছি। তো আমি তখন দেখছিলাম যে হাসিনা ভাষণ শুরু করার আগে যুক্তরাজ্যের আওয়ামী লীগের যিনি নেতা, তিনি বলছিলেন যে এখন আপনাদের সামনে ভাষণ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন এটা তো গেল যে একটা, তিনি মনে করেন যে তাকে জোর করে, বা তার অভিযোগ যে তাকে জোর করে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, বা এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে তিনি বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন। কিন্তু আরো অনেক কথা তিনি বলছেন। তার মধ্যে একটা বড় জিনিস হচ্ছে যে তিনি প্রায় বলা চলে 1 পয়েন্ট টার্গেট করেছেন মোহাম্মদ ইউনূসকে। এখনো পর্যন্ত আমরা দেখেছি যে বিএনপি, যারা গত 15 বছর ধরে লাগাতার আন্দোলন করেছে, তাদের বিরুদ্ধে শেখ হাসিনা খুব জোরালো ভাষায় এখনো আক্রমণে নামেননি। এটা হতে পারে যে তার একটা কৌশল এটা, কিন্তু তিনি ইউনূসকে কখনো খুনি বলছেন, সন্ত্রাসবাদী বলছেন, কখনো অর্থ পাচারকারী বলছেন, নানান কথা বলছেন। এবং ওনার ভাষণের আরো একটি দিক হচ্ছে, উনি একেবারেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে যে ভাষণ দিতেন, ঠিক সেই ভাষণ তিনি দিচ্ছেন। অর্থাৎ ভাষণটা শুনে, অডিওটা শুনে কেউ কিন্তু বুঝতে পারবেন না যে এই ভাষণ 5 আগস্টের আগে দেওয়া না 5 আগস্টের পরে দেওয়া। অর্থাৎ শেখ হাসিনা তিনিও কিন্তু নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন যেভাবে ভাষণ দিয়েছেন, ঠিক সেইভাবে ভাষণ দিচ্ছেন। অর্থাৎ তিনি কি কি কাজ করেছেন তার দেশের মানুষের জন্য, এই যে কথাগুলি তিনি বলছেন, একেবারে সেই ভূমিহীনদের মানে ঘর বানিয়ে দেওয়া, জমি দেওয়া থেকে শুরু করে এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচে আন্ডারপাস, ঢাকার মেট্রো, ঢাকার সুপারফাস্ট এক্সপ্রেসওয়ে, এই সমস্ত কথা উনি বলছেন। এবং অর্থনীতিকে তিনি যে একটা বড় বিপ্লব এনেছিলেন, যে কারণে আগামী 2026-এ বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হবে, এই সবকিছুই তিনি বলছিলেন, যা তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন বলতেন। এখন বাংলাদেশ থেকে হাসিনাকে নিয়ে এইটা নিয়ে আপত্তি উঠেছে। লক্ষণীয় যে বাংলাদেশ সরকার, তারা প্রথমে খুব হম্বিতম্বি করেছিল যে হাসিনাকে ফেরত চাই, হাসিনাকে ফেরত চাই। এবং বাংলাদেশ পুলিশ, তারা ইন্টারপোলকে চিঠি লিখে বলল যে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে আমাদের হাতে তুলে দাও। কিন্তু এই যে গতকাল ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি, তিনি যে ঢাকা সফর করলেন, সেখানে আলোচনায় কিন্তু হাসিনাকে ফেরত দেওয়ার প্রসঙ্গ আসেনি। এসেছে যেটা বলা হয়েছে যে ভারত সরকার যেন শেখ হাসিনাকে বলে যে আপনি ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে বিবৃতি দেবেন না, অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আপনি কিছু বলবেন না, এটা যেন ভারত সরকার নিশ্চিত করে। কথাটা বাংলাদেশ সরকার নতুন বলছে তাও কিন্তু নয়। কদিন আগেই ঢাকায় যিনি ভারতের হাই কমিশনার প্রণয় বার্মা, তাকেও এই বিষয়টি কমিউনিকেট করা হয়েছিল, যেটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রক দাবি করেছে মিডিয়ার কাছে, যে প্রণয় বার্মাকে এটা বলা হয়েছিল যে
আপনি আপনার দেশকে জানান যে আমরা এটা ভালোভাবে নিচ্ছি না, যে দেশের বিরুদ্ধে, প্রধান উপদেষ্টার বিরুদ্ধে, উপদেষ্টাদের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী যে কথাগুলি ভারতে বসে বলছে, এটা খুব আনফরচুনেট। এটা যেন ভারত সরকার হস্তক্ষেপ করে এবং শেখ হাসিনাকে বলে যে আপনি এই কথা বলবেন না। মোহাম্মদ ইউনূস তিনি দায়িত্ব নেওয়ার কিছুদিন পরেই তিনি ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে, একটি সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারেও তিনি একই কথা বলেছিলেন যে উনি দিল্লিতে আছেন ভালো কথা, আমাদের তাই নিয়ে এখনই কিছু বলার নেই, কিন্তু উনি যে দেশের বিরুদ্ধে নানান কথা বলছেন এটা আমরা ভালোভাবে নিচ্ছি না, ভারত সরকারের এটা বিবেচনা করা উচিত। এখন শেখ হাসিনা কি সত্যি দেশের বিরুদ্ধে কোনো কথা বলছেন? না, তিনি বলছেন দেশের একটি সরকারের বিরুদ্ধে, যে সরকারকে তিনি বলছেন স্বৈরাচারী, ফ্যাসিস্ট, অগণতান্ত্রিক উপায়ে, অসাংবিধানিক উপায়ে যারা ক্ষমতা দখল করেছে তাদের কথা উনি বলছেন। উনি মোহাম্মদ ইউনূসকে বলছেন যে ইনি হচ্ছেন এই গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড, ইনি সন্ত্রাসী এবং এর সঙ্গে সন্ত্রাসী দলগুলির যোগাযোগ ছিল, ইনি গোটা জিনিসটা ডিজাইন করেছেন এবং তাকে ক্ষমতাচ্যুত করেছেন। অর্থাৎ ব্যক্তি মোহাম্মদ ইউনূস, তিনি প্রধান উপদেষ্টা, তাকে শেখ হাসিনা অভিযুক্ত করছেন। এটাকে বাংলাদেশের বিরুদ্ধে বলা আইনত বা সাংবিধানিক ভাবে কোনো সুযোগ নেই। এটা যে কোনো সাধারণ মানুষ যার মিনিমাম সাধারণ জ্ঞানটুকু আছে তিনি এটা বুঝবেন যে তিনি মোহাম্মদ ইউনূসের সমালোচনা করছেন এবং তিনি বলছেন যে আমার দল অর্থাৎ আওয়ামী লীগের নেতা কর্মীদের দুর্বিষহ করে তোলা হয়েছে জীবন। তিনি বলছেন সংখ্যালঘুদের জীবন একেবারে বিপন্ন হয়ে উঠেছে, তারা উপাসনা স্থলে যেতে পারছেন না, এমন পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে। ফলে তিনি যে দেশের বিরোধিতা করছেন তা নয়, তিনি একজন রাজনীতিবিদ, ফলে তিনি তার রাজনীতির কথা বলছেন। হ্যাঁ, এটা ঠিক যে তিনি সে কথাগুলি ভারতে বসে বলতে বাধ্য হচ্ছেন, তার কারণ তার দেশে ফেরার কোনো উপায় এই মুহূর্তে নেই। তার দেশে তার সাধারণ কর্মী সমর্থকেরা তারা পর্যন্ত বিপন্ন। এখন প্রশ্নটা হচ্ছে যে গতকাল যখন বিক্রম মিশ্রি, অর্থাৎ তিনি পররাষ্ট্র মন্ত্রকের সচিব, ভারতের বিদেশ সচিব, অর্থাৎ বিদেশ মন্ত্রী, প্রধানমন্ত্রী, বিদেশ মন্ত্রী, তারপরে কিন্তু বিদেশ সচিব অর্থাৎ বৈদেশিক বিষয়ে, ফলে তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও কিন্তু সরকারি বৈঠকে বাংলাদেশ বলেছে যে আপনারা শেখ হাসিনাকে মুখ বন্ধ রাখতে বলুন। স্বভাবতই প্রশ্ন উঠেছে যে শেখ হাসিনাকে নয়াদিল্লির নেতৃত্ব অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকার, বা আমি বলবো যে এখানে ভারতের সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলি, তারা কি এটা চায় যে শেখ হাসিনা মুখ বন্ধ রাখুন? ভারত সরকার কি তাকে মুখ বন্ধ করতে বলবে? এই বিষয়টা নিয়ে আমি অনেক জনের সঙ্গে কথা বলেছি, তারা সরকারি ব্যক্তি, তারা মানে অতীতে কূটনীতিক ছিলেন, এক দুজন যারা অতীতে বাংলাদেশেও ভারতের কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পররাষ্ট্র মন্ত্রকে দীর্ঘদিন চাকরি করেছেন, এইরকম প্রচুর মানুষের সঙ্গে আমি কথা বলেছি। আমি কথা বলেছি রাজনীতিবিদদের সঙ্গেও, যারা ভারতের রাজনীতিবিদ এবং বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি, এরকম অনেকের সঙ্গে আমার কথা হয়েছে। সেখান থেকে, কারণ আমি এই কথাগুলি বলছি এই জন্যে যে একেবারে ভারত সরকার কি ভাবছে, কি সিদ্ধান্ত আগামী দিনে নিতে পারে, এ নিয়ে কোনো সোজাসাপটা কথা বলে দেওয়ার সুযোগ আমার নেই। কারণ আমি ভারত সরকারের প্রতিনিধিও নই, আমি ভারত সরকারের অঙ্গও নই, অংশও নই। আমার কাছে এই বিষয়গুলো আসে না। আমি একজন সাংবাদিক হিসেবে নানান জনের সঙ্গে কথা বলে যেটা বোঝার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে তারা বলছেন যে তারাও মনে করছেন যে শেখ হাসিনাকে ভারত কেন এই ব্যাপারে আপত্তি করতে যাবে। শুধু মোহাম্মদ ইউনূসকে খুশি করার জন্য বা বাংলাদেশ সরকারকে খুশি করার জন্য কেন ভারত শেখ হাসিনাকে বলবে যে আপনি এই রকমটি বলবেন না? কেন বলবে না ভারত সরকার? কারণ ভারত সরকার একটা জিনিস বুঝতে পারছে, প্রথমত তিনি একটি দেশের সাবেক প্রধানমন্ত্রী এবং তিনি একটি দলের নেত্রী এবং তিনি রাজনীতিবিদ। তিনি একজন সাধারণ অপরাধী নন যিনি কোনো কারণে পালিয়ে চলে এসেছেন। উনি পালিয়েও আসেননি, বাংলাদেশের বিমান বাহিনীর বিমান তাকে দিল্লিতে পৌঁছে দিয়ে গিয়েছে। ফলে তিনি তো রাজনীতিবিদ, ফলে রাজনীতির কথা তিনি বলবেন। দলাই লামা, তিনি 1959 থেকে ভারতে আছেন, তিনি নিয়মিত চায়নার বিরুদ্ধে তার বক্তব্য বলছেন এবং এই যা গত বছর তিনি একটা বিরাট বড় বিবৃতি দিয়েছিলেন, সেটি হচ্ছে যে তিনি বলেছিলেন যে চায়না কিভাবে বুদ্ধিজমকে নির্মূল করে দিচ্ছে, বৌদ্ধদের জীবন কিভাবে অতিষ্ঠ করে তুলেছে চায়নার কমিউনিস্ট পার্টি এবং চাইনিজ গভর্নমেন্ট। দলাই লামা বলেছেন, তার জন্য চায়না পাল্টা বিবৃতি দিয়েছে। কিন্তু
দলাই লামা বলেছেন। তার কারণ দলাই লামা তার দেশের, তার নাগরিক, তার যারা ভক্ত, তার ধর্মের মানুষ এবং তিব্বতের মানুষ, তাদের স্বার্থে কথাগুলি বলেছেন। এর মানে এই নয় যে তিনি চীন রাষ্ট্রের বিরুদ্ধেই সবকিছু ষড়যন্ত্র করছেন। তিনি চাইনিজ গভর্নমেন্টের কথা বারবারে বলছেন। ফলে এটি তো গেল। এবং দলাই লামা কিন্তু রাজনীতিবিদ নন, তিনি একজন ধর্মনেতা, কিন্তু তিনি এই কথা বলতে পেরেছেন তার সম্প্রদায়, তার জাতিকে বাঁচানোর স্বার্থে। ফলে শেখ হাসিনা সেখানে একজন পুরোদস্তুর রাজনীতিবিদ, যিনি 5 দফা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তার পিতা শেখ মুজিবুর রহমান, তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের একেবারে সামনের সারির নেতা, মানে তার দ্বারাই অনুপ্রাণিত হয়ে লাখো লাখো বাঙালি সেখানে প্রাণ দিয়েছেন। তিনি জাতির পিতা, যদিও বর্তমান সরকার তা মানে না। এখন এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি বারে বারেই সামনে আসছে যে শেখ হাসিনা কি বলছেন। দেখা যাবে শেখ হাসিনার, যেমন আমি বলছিলাম যে যুক্তরাজ্যে উনি যে ভাষণ দিয়েছেন, আমার সেটা লাইভ শোনার সৌভাগ্য হয়েছে। উনি যে নিউ ইয়র্কে ভাষণ দিয়েছেন আমি সেটাও শুনেছি। উনি যেটা বলছেন, উনি অনেকগুলি কথা বলছেন। এক তো হচ্ছে যে সন্ত্রাস, ওনার দেশ কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, অর্থনীতি কিভাবে বিপন্ন হয়ে পড়ছে, জিনিসপত্রের দাম, আইন শৃঙ্খলার দুরবস্থা, এ সব কিছু তো উনি বলছেন। এর বাইরে আরো একটা কথা বলছেন, যেটা কিন্তু ভারত সরকারও বলছেন। সেটি হচ্ছে হাসিনা বলছেন যে বাংলাদেশ, যেমন নিউ ইয়র্কের সভাতে তিনি বলেছেন যে বাংলাদেশ ক্রমশ জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে, এবং এটা ইউনূস করছেন, কারণ ইউনূস নিজে একজন সন্ত্রাসবাদী। তিনি ক্ষমতায় আসার পরে বেশ কিছু সন্ত্রাসবাদী বন্দী, তাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, তারা এখন ঘুরে বেড়াচ্ছে, তারা মানুষ খুন করতে তাদের বিন্দুমাত্র কুণ্ঠা হয় না, এমন মানুষদের ইউনূস ছেড়ে দিয়েছেন। এবং তারা দেশ বিরোধী, তার মধ্যে বেশ কিছু আছে যারা ভারত বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত বলে তাদের সাজা হয়েছিল। হাসিনা বলছেন যে এই ধরনের লোকেদের ছেড়ে দেওয়া হয়েছে, এবং দেখা যাচ্ছে যে শুধুমাত্র সংখ্যালঘুদের উপাসনা গৃহ আক্রান্ত হচ্ছে তাই শুধু নয়, একেবারে মুসলিম ধর্মাবলম্বীদের যে উপাসনা স্থলগুলি আছে, মাজার, একেবারে শত শত মাজার ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে গত 4-4.5 মাসে। কারণ উগ্র ইসলামবাদীরা, তারা এই মাজার তারা পছন্দ করে না, তারা সুফিবাদের বিরুদ্ধে, তারা কোনো শান্তির কথা বলতে চাইছে না। ফলে যারা সুফিজমে বিশ্বাসী, তারাও আজকে বাংলাদেশে কিন্তু প্রবলভাবে বিপন্ন, তাদের অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। হাসিনা তাদের কথা বলছেন, সংখ্যালঘু নিরাপত্তার কথা বলছেন, মানবাধিকারের কথা বলছেন, যে মানবাধিকার বিপন্ন। তার বিরুদ্ধে যে অভিযোগগুলি, সেগুলি খণ্ডন করতে গিয়ে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলছেন, আপনারা মিলিয়ে দেখুন যে আমার সময়তে আমি কোনো সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছিলাম কিনা, আমি কোনো সাংবাদিককে সচিবালয়ে ঢুকতে বাধা দিয়েছিলাম কিনা, আমি কোনো সংবাদপত্রকে বন্ধ করে দিয়েছিলাম কিনা, আমি কোনো সংবাদপত্র বা টেলিভিশনের মালিকানা জোর করে দখল করে নিয়েছিলাম কিনা। আমি তো এগুলো করিনি। আজকে বাংলাদেশে 150-র উপরে সাংবাদিক যাদের বিরুদ্ধে খুনের মামলা দিয়ে দেওয়া হয়েছে, যারা জেল খাটছেন, এবং এরা সকলেই যে বাংলাদেশের এই অভ্যুত্থানের বিরোধিতা করেছিলেন তাও কিন্তু নয়, বরং 99%ই অভ্যুত্থানের পক্ষে লেখালেখি করেছিলেন। কিন্তু আজকে শাসকেরা তারা মনে করেন এরা শেখ হাসিনার লোক, এরা আওয়ামী লীগ ঘনিষ্ঠ, শুধু এই অপরাধে তাদেরকে জেলে পুরে রাখা হয়েছে। শেখ হাসিনা দেশবাসীকে বলছেন, আপনারা শুধু মিলিয়ে দেখুন আমার সময়তে আপনারা কেমন ছিলেন আর এখন কেমন আছেন। এখন ভারত সরকারের কাছে কিন্তু এই কথাগুলোর মধ্যে কোনো আপত্তিজনক কিছু থাকার কথা নয়। এবং ভারত সরকার তো বাংলাদেশকে বারে বারে এই কথা বলছে যে তুমি যেভাবে দেশকে জঙ্গিপনার দিকে ঠেলে দিচ্ছ, সেটা আমার দিকে আসবে তার বিপদ। ফলে বাংলাদেশ নিয়ে ভারত সরকারের কনসার্ন, উদ্বেগের কারণ এটাই যে বাংলাদেশ যদি ইসলামিক জঙ্গিবাদের দিকে চলে যায়, তার প্রভাব ভারতেও পড়বে, এবং দুভাবে পড়বে। এক হচ্ছে যে এখানেও ইসলামিক জঙ্গিবাদেরা তারা মাথা তুলবে, আবার এখানে অন্য ধর্মের যে মৌলবাদী শক্তিগুলি আছে, হিন্দু থেকে শুরু করে আরো অন্যান্য ধর্মাবলম্বী যারা খানিকটা মৌলবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত, তারাও কিন্তু বিরাটভাবে সক্রিয় হয়ে উঠবে পাল্টা শক্তি হিসেবে। ফলে এই উপমহাদেশে একটা অন্য ধরনের অস্থিরতা, যেটা অন্তত 20-25 বছর আগে আমরা অনেক বেশি সামলেছি, এখন খানিকটা শান্তির পরিবেশ আছে। ভারত সরকার এইটা নিয়ে কনসার্ন, যে কারণে তারা হোলি আর্টিজান, অর্থাৎ আমরা জানি যে বাংলাদেশের ঢাকায় ওই রেস্তোরাঁতে যে আক্রমণ হয়েছিল, যেখানে বিদেশি নাগরিকেরা ছিলেন, তাদের উপরে নির্বিচারে গুলি বর্ষণ করা হয়েছিল, গ্রেনেড হামলা হয়েছিল।
এই যে সম্প্রতি গ্রেনেড হামলা, যেটা শেখ হাসিনার ওপরে যে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছিল 2004 সালে, সেই ঘটনাতে দেখা গিয়েছিল যাদের ফাঁসির সাজা হয়েছিল, যাবজ্জীবন সাজা হয়েছিল, তাদের সবাইকে আদালত এখন নির্দোষ প্রমাণ করে দিল, খালাস করে দিল। এখন এই যে ঘটনাগুলি, এই ঘটনাগুলির এই যে বিষয়গুলি আসছে, এবং আমরা দেখেছি যে গণ অভ্যুত্থানের নামে এবং গণ অভ্যুত্থানের পরবর্তী সময়তে যে নির্বিচারে হত্যা, ধ্বংস, জ্বালাও পোড়াও যা কিছু হয়েছে, সব কিছুকে ইউনূস সরকার একটা কলমের খোঁচায় বলে দিয়েছে যে দায় মুক্তি, অর্থাৎ এর জন্য কাউকে পুলিশ গ্রেপ্তার করবে না, কারো বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হবে না। অর্থাৎ যিনি যাই অপরাধ করে থাকুক না কেন, এবং সেই অপরাধগুলো কিন্তু সবই মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধের জন্য কিন্তু দায় মুক্তি ঘোষণা করেছে বর্তমান সরকার। শেখ হাসিনা এই কথাগুলি বলছেন। ফলে শেখ হাসিনা আসলে কিন্তু ভারত সরকার বা ভারতের জনগণ, আমি ভারত সরকারের থেকেও বলবো যে ভারতের জনগণও কিন্তু বাংলাদেশ নিয়ে এই ব্যাপারেই উদ্বিগ্ন, যে দেশটা কোন দিকে চলে যাচ্ছে। ভারত সরকার আরো একটা বিষয় বলছে যে আপনার অর্থনীতিটা যদি বিপন্ন হয়ে পড়ে, আপনি যদি নিজের লোককে খাবার দিতে না পারেন, তাহলেও কিন্তু ভারতের বিপদ। তার কারণ আপনি বন্দুক দিয়ে কিন্তু অনুপ্রবেশকারীকে আটকাতে পারবেন না। ক্ষুধার্ত মানুষ কাঁটাতারের বেড়া ভেদ করে আসবে, ভারত এটা চাইছে না। ভারত চাইছে বাংলাদেশের মানুষ বাংলাদেশে শান্তিতে বসবাস করুন, দুবেলা খেতে পান, এটা ভারত সরকার চাইছে। তাই তারা বলছে যে তোমরা ঠিক করছো না। কারণ ভারতের উদ্বেগটা এই জন্যে যে আমরা নিকটতম প্রতিবেশী, আমরা তো প্রতিবেশী বদলাতে পারবো না। আমরা তো বাংলাদেশের নাম হঠাৎ করে ওখানে যেমন জয় বাংলা স্লোগানে মানে আপত্তি উঠেছে সরকারি তরফ থেকে, আমরা তো কথা বলবো না যে আমরা ওই বাংলাদেশ থেকে বাংলা শব্দটা বাদ দিয়ে দিলাম। না, বাংলাদেশে আমাদের প্রতিবেশী, পাকিস্তানি আমাদের প্রতিবেশী, ভুটান, নেপাল এরা আমাদের প্রতিবেশী। আমরা প্রতিবেশী বদলাতে পারবো না, আমরা প্রতিবেশীর কল্যাণ চাই। এই জন্য চাই, একেবারে স্বার্থপরতাও আছে এর পেছনে। তার কারণ বাংলাদেশ যদি আগুন জ্বলে, তার উত্তাপ আমাদের এখানেও আসবে। আমরা জানি বাংলাদেশের অর্থনীতি যদি বিপন্ন হয়ে পড়ে, তাহলে আবার হাজারে হাজারে মানুষ তারা সীমান্ত পেরিয়ে এপারে আসতে চাইবেন। কারণ ক্ষুধার্ত মানুষের কাছে গুলি, বন্দুক, কামানের গোলা, গ্রেনেড সব তুচ্ছ। মানুষ খিদের তাগিদে এই তার কাটার বেড়া পেরিয়েও কিন্তু চলে আসার চেষ্টা করবে। আমরা ভারতবাসীরা সেটা চাইছি না। শেখ হাসিনা কিন্তু এই কথাগুলি বলছেন যে দেশের অর্থনীতি ধ্বংস হচ্ছে এবং দেশের মৌলিক চরিত্র বদলে যাচ্ছে। ধর্মনিরপেক্ষতা বিপন্ন, সংখ্যালঘুরা বিপন্ন, গণতন্ত্র বিপন্ন, কোন ব্যবস্থাপনা, আইন, আদালত সবচেয়ে বড় মানে ভয়ের জায়গা এই মুহূর্তে বাংলাদেশে। আদালতের আঙিনার মধ্যে মারধর করা, ডিম ছোড়া, অপমান করা। অথচ আমরা জানি যে আদালত মানে হচ্ছে যেখানে মানুষ ন্যায় বিচারের জন্য যাবে। তিনি যত বড় অপরাধী করুন না কেন, সবাইকে আদালতে হাজির হতে হয়, কিন্তু বাংলাদেশে সেটা নেই। শেখ হাসিনা কিন্তু এই জায়গাতে ভারত রাষ্ট্র, ভারতের জনগণ এবং ভারত সরকার যে কথাগুলি বাংলাদেশ সম্পর্কে, ইউনূস সরকার সম্পর্কে বলছেন, সেই কথাগুলি কিন্তু শেখ হাসিনা বলছেন। সবতে আমি যাদের সঙ্গে কথা বলেছি তারা মনে করছেন না যে ভারত সরকার এমন কোনো কিছু করবে যে শেখ হাসিনাকে মুখ বন্ধ করতে হয়, তার মুখে সেলোটেপ আটকে দেওয়া হয়, এরকম কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।